রিসেন্টলি একটা নিউজ পাওয়া যায়, ইন্ডিয়া টু সারপাসেস দ্য ইউএস বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি বাই 2075। কথাটা কে বলেছে? কথাটা বলেছে গোল্ডম্যান স্যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন আউট লাউড। তো আজকে আমরা এই বিষয় নিয়েই মোট আলোচনাটা করব যে গোল্ডম্যান স্যাক কি বললো, কে, কোন এটা কোম্পানি গোল্ডম্যান স্যাক, এটা নিয়ে 2075-এ কেমন করে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হবে, এই নিয়েই বিস্তর আলোচনা হবে। প্রথমে বলে রাখি, গোল্ডম্যান স্যাক হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সাধারণত এটা একটা বড় ইউএস ইকোনমি বেসড একটা কোম্পানি। এই কোম্পানি যেই দেশের বা যেই কোম্পানির নাম একবার বলবে, পরের দিন সেটা শেয়ার মার্কেটে উপরে, মানে একদম আপার সিলিং এতেই চলবে। তো দেখা যাক কালকে শেয়ার মার্কেটে ভারতের অবস্থা কেমন থাকে। কয়েকদিন যদিও বিগত দুই সপ্তাহ ধরে মোটামুটি সেন্সেক্স নিফটি প্রতিদিন অল টাইম হাই চলছে। এক্ষেত্রে দেখা যাক কালকে কি হয়। তো এটা কি বলেছে, 2075-এর মধ্যে ভারত বিশ্বে সেকেন্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছাবে। তাহলে অবশ্যই এটা কিন্তু সারপাস করবে ইউএস কে। তার মানে এক নম্বরে কে থাকবে? এক নম্বরে এক্ষেত্রে কিন্তু চায়না থাকবে। আর এরপর ইন্ডিয়া, তারপর ইউএস। পরবর্তীতে এই নিয়ে আলোচনাগুলো আছে কি কি ক্ষেত্রে ভারত আর এক্ষেত্রে কিন্তু মানে 2075 না, আগেও হতে পারে যদি ইন্ডিয়ার গ্রোথ রেট যদি একটু ভালো হয়, তাহলে এর আগেও হতে পারে। মোটমাট এর মধ্যেই থাকবে, এরকম একটা গোল্ডম্যান স্যাক বললো। তো এটা নিয়ে নিউজও কভার করেছে আজকেই। এটা গোল্ডম্যান স্যাক তার রিপোর্টটা করে পাবলিশ, তারপরে সাথে সাথেই সমস্ত নিউজ মিডিয়াগুলো কভার করতে থাকে এবং আজকেই গোল্ডম্যান মিন্টের এই রিপোর্টটা পাবলিশ করলো। তো রিপোর্টে কি বলা ছিল, গোল্ডম্যান স্যাক in report on the Monday said India fifth largest economy will become the second largest। এখন ভারত ফিফথ পজিশনে আছে। তো এই ক্ষেত্রে ভারত সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হবে by the 2075, surpasses not only জাপান জার্মানি বাট অলসো ইউনাইটেড স্টেট। মানে শুধু জার্মানি মানে এক্ষেত্রে কিন্তু এখন ইউএস, চায়না, জাপান, জার্মানি, তারপর ইন্ডিয়া। এই ক্ষেত্রে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আই কার্ডে আমি লিঙ্কটা দিয়ে দেবো। জার্মানি কিন্তু এখন একটা খুব বাজে ইকোনমিক পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ইকোনমির যেটা খুব রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ভারত কিন্তু অবশ্যই 7.2, 2022-23-এ 7.2 জিডিপি, মানে সেটা আনএক্সপেক্টেড, মানে কেউ সেটা চিন্তা করেনি। সেরকম অবস্থায় ভারত কিন্তু 7.2-তে পৌঁছেছে। এক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে পরবর্তীতে খুব রিসেন্টলি কিন্তু জার্মানিকে ইন্ডিয়া সারপাস করবে এবং পরবর্তী হবে টার্গেট জাপান, তারপরে ইউএস। এরকম করে কিন্তু মানে ভারতের কিন্তু ইকোনমিক ট্র্যাকটা কিন্তু ঠিক পথেই এখন আছে। এক্ষেত্রে পরবর্তীতে যে গভর্নমেন্টই থাক, এনডিএ থাক, ইউপিএ থাক, মানে যে কোনো গভর্নমেন্ট থাক, এটা কিন্তু হবে। অ্যাকর্ডিং টু দ্য ইনভেস্টমেন্ট ব্যাংক, বললাম গোল্ডম্যান স্যাক একটা ইনভেস্টমেন্ট ব্যাংক। Investment Bank reported that the innovations in the technology and higher capital investments, the rising worker productivity to the increase that drastically due to the burgeoning the populations of the country। ভারতের কিন্তু পপুলেশন কিন্তু এখন তো মোটামুটি 1.4 বিলিয়ন। এরপরে কিন্তু বোঝা যাচ্ছে যে 1.6-এ যাবে। এই আশেপাশে কিন্তু চায়না আছে, চায়না কিন্তু একদম কানের পাশ দিয়ে বেরোলো, মানে ইন্ডিয়া। চায়না কিন্তু আস্তে আস্তে পপুলেশন কিন্তু আস্তে আস্তে কমছে। এটাও একটা খারাপ দিক হলেও এটা একটা ভালো দিকেও যায়। আর ভারতের পপুলেশনকে কিন্তু আস্তে আস্তে স্কিল যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু ভারত একটা খুব ইয়েতে পৌঁছাবে। আর ভারত অবশ্যই এখন কারেন্ট গভর্নমেন্ট হোক বা ভারত কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে খুব একটা বড় ইনভেস্টমেন্ট করছে। তার মধ্যে অবশ্যই পিএম গতিশক্তি আছে, সাগরমালা, ভারতমালা, এইসব প্রজেক্টগুলো কিন্তু খুব মানে ভালো। এখন কিন্তু ভারতের যা রোডওয়ে, সেটা কিন্তু ইউএস কে অলরেডি সারপাস করে গিয়েছে। মানে এত সুন্দর রোড নেটওয়ার্কিং প্রজেক্ট হচ্ছে দিস গভর্নমেন্ট, মানে প্রাইম মিনিস্টার মোদি আর এখন রোডওয়ে মিনিস্টার নীতিন গাডকারি সাহেব যেভাবে কাজ করছে, সেটা ফ্যাবুলাসলি দারুণ ভালো কাজ হচ্ছে। The Goldman Sachs reported that India's government has placed to the priority on the infrastructure creations, যেটা বললাম এখনই, infrastructure creation, especially in the setting up the roads and railways,
The country's recent budget of the aims to continue to 50 years interest-free loan program to the state government in order to spur investments in the infrastructure, মানে অবশ্যই এই ইনভেস্টমেন্টটা যেন ফ্রিজ প্রোগ্রামে না হয়, এক্ষেত্রে লোন ফ্রি ইন্টারেস্ট ফ্রি লোন দেবে, এক্ষেত্রে একটা এটা কিন্তু ক্যাপিটাল ফান্ডেই দেবে, এই ফান্ডে যেন তাকে খরচটা করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ফিজ না। তো গোল্ডম্যান স্যাক believe that this is to appropriate time for the private sector to scale up their creations and capacity manufacturing and the service in order to generating the more jobs and absorb the largest labor force। এখানে একটা বলে রাখি, এক্ষেত্রে একটা প্রোগ্রামের কথা খুব মাথায় আসে, বলে রাখি যে প্রোগ্রামটা এই প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএলআই। শুধু প্রাইভেট নয়, এটা কিন্তু আর সেক্টর গুলো মানে গভর্নমেন্ট সেক্টরও কিন্তু একটা ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট যেগুলো আছে কোম্পানি আছে তারা কিন্তু এই স্কিমের আন্ডারে করতে পারে, সেটা হচ্ছে পিএলআই স্কিম। পিএলআই হচ্ছে কি, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। আমরা যত প্রোডাক্ট করব সেই হিসাবে আমাদের গভর্নমেন্ট আমাদের এটা কিন্তু সাবসিডি দেবে। এটা কিন্তু একটা খুব ভালো একটা প্রোগ্রাম এক্ষেত্রে বলা যেতে পারে। আর এক্ষেত্রে পরবর্তীতে কিছু কিছু এই পয়েন্টগুলো গোল্ডম্যান স্যাক এই পয়েন্টগুলোর কথা বলেছেন। টেকনোলজি অ্যান্ড ইনভেস্টমেন্টস, সেভিংস রেট, ইন্ডিয়া ডাউনসাইড রিস্ক অ্যান্ড দ্য ইন্ডিয়া এক্সপোর্ট। টেকনোলজি ইনভেস্টমেন্টের বলে রাখি, এক্ষেত্রে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে মানে আর&ডির ক্ষেত্রে কিন্তু একটা বিল কিন্তু ক্রিয়েট হয়েছে, সেটা হয়তো সামনের হাউসে কিন্তু প্রজেক্ট হবে, একটা বিল এ নিয়ে আছে। সেভিংস রেট কিন্তু ভারতের মোটামুটি বড় 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 দেশগুলি সেভিংস রেট গুলো অনেক বেশি থাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে একটু কম, তার কারণ সেভিংস যেন ব্যাংকে কোনো জায়গায় যেন গচ্ছিত না রাখে, তারা যেন সেগুলোকে এগুলো ইকোনমিতে সারপাস মানে ইকোনমিক্সের ক্ষেত্রে মানে ইকোনমিক্সে এগুলো যেন ইনভেস্টমেন্ট হয় এক্ষেত্রে। আর ডাউন সাইড রিস্ক বলে রাখি, ইন্ডিয়ার কিন্তু ডাউন সাইডে যাওয়ার মতো কোনো রকম কোনো এই ক্ষেত্রে 2075-এর মধ্যে ড্রাস্টিক কিছু যদি না হয় তাহলে কিন্তু এটা কিন্তু এই রেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে ডাউন সাইড রিস্ক কিন্তু কম আছে ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে, মানে ইকোনমিক রিসেশন হোক বা মানে পলিটিক্যাল কোনো চেঞ্জ হোক, এক্ষেত্রে মেজর কোনো কিছু বলেনি এই গোল্ডম্যান স্যাক। আর ইন্ডিয়ার এক্সপোর্টের ক্ষেত্রে এটাও বলে রাখি, ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে এক্সপোর্ট কারেন্ট অ্যাকাউন্ট, ইন্ডিয়ার কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কিন্তু বেশি আছে আমাদের চায়নার সাথে, কিন্তু অবশ্যই অনেক সবসময় বেশিই যায়, এক্ষেত্রে কিন্তু ভারত আস্তে আস্তে একটু কমানোর চেষ্টা করছে, এটাও কিন্তু একটা খুব ভালো একটা পয়েন্ট এক্ষেত্রে লেখা যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করব মোটামুটি 2075 কেন তার আগেই এটা হতে পারে, তাহলে আমরা অবশ্য খুব খুশি হব। তো জানি না বেঁচে থাকাকালীন এটা দেখা কোনোদিনও সম্ভব কিনা, মানে অতদিন বাঁচে কিনা, তবে এটা খুব ভালো একটা দিক। তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ। জয় হিন্দ।